আচ্ছা, আজকে আমরা আলোচনা করব হীরক ও গ্রাফাইটের মধ্যে পার্থক্য। আচ্ছা, হীরক এবং গ্রাফাইট উভয়ই কার্বন দিয়ে তৈরি, তবে তাদের মধ্যে অনেক পার্থক্য রয়েছে, তার নিচে আলোচনা করা হলো। 1 নম্বরের পার্থক্য হলো হীরকের কার্বন পরমাণুগুলো একটি টেট্রাহেড্রাল কাঠামোতে সাজানো থাকে, যার অর্থ প্রতিটি পরমাণুতে 4টি অন্যান্য পরমাণুর সাথে যুক্ত থাকে। এই কাঠামোটিকে হীরাকে তার উচ্চ শক্তি এবং কঠোরতা দেয়। তাহলে হীরক কি থাকে? টেট্রাহেড্রাল কাঠামোতে সাজানো থাকে। অন্যদিকে গ্রাফাইট কার্বনগুলো কিভাবে থাকে? ষড়ভুজ কাঠামোতে সাজানো থাকে, যার প্রতিটি পরমাণু 3টি অন্যান্য পরমাণুর সাথে যুক্ত থাকে। এই কাঠামোটি গ্রাফাইটকে তার নরমতা এবং বিদ্যুৎ পরিবাহিতা দেয়। তাহলে আমরা হীরকের পার্থক্য কি আর গ্রাফাইটের পার্থক্য শিখলাম। হীরক কি কাঠামোতে যুক্ত থাকে? টেট্রাহেড্রাল কাঠামো। আর গ্রাফাইট থাকে হলো ষড়ভুজ কাঠামোতে সাজানো থাকে। 1 নম্বর পার্থক্য। এর মধ্যে আরেকটা পার্থক্য আমরা পাবো, সেটা হলো হীরক প্রতিটি পরমাণু 4টি অন্যান্য পরমাণুর সাথে যুক্ত থাকে, আর গ্রাফাইটের কি প্রতিটি পরমাণু 3টা অন্যান্য পরমাণুর সাথে যুক্ত থাকে। হীরা কি? একটা কঠিন এবং স্বচ্ছ পদার্থ এবং সবচেয়ে শক্ত প্রাকৃতিক পদার্থ। অন্যদিকে গ্রাফাইট একটি নরম এবং কালো পদার্থ, তবে এটি কি ভালো বিদ্যুৎ এবং তাপ পরিবাহক। হীরা একটি দুর্দান্ত তাপ এবং বিদ্যুৎ অন্তরক। এটি অত্যন্ত রাসায়নিকভাবে প্রতিরোধী। অন্যদিকে গ্রাফাইট একটি ভালো বিদ্যুৎ এবং তাপ পরিবাহক। এটি অত্যন্ত মসৃণ এবং চকচকে। আচ্ছা, হীরা মূলত অলংকার এবং শিল্পকর্মে ব্যবহৃত হয়। এটি কাঠার ঘষা এবং ড্রিলিংয়ে ব্যবহৃত হয়। অন্যদিকে গ্রাফাইট কাগজ, পেন্সিল, লিথোগ্রাফিক প্লেট, পিচ্ছিলকারক তৈরিতে ব্যবহৃত হয়। এটি পারমাণবিক চুল্লি এবং ইলেকট্রনিক্সেও ব্যবহৃত হয়। হীরাতে সিসি বন্ডের দৈর্ঘ্য হল 154 pm। অন্যদিকে গ্রাফাইটে সিসি বন্ডের দৈর্ঘ্য 141.5 pm। ডায়মন্ডের একটি কঠোর সমযোজী বন্ধন নেটওয়ার্ক রয়েছে, যা ভাঙা কঠিন। অন্যদিকে গ্রাফাইট বেশ নরম এবং এর স্তরগুলি সহজে আলাদা করা যায়। হীরা এবং গ্রাফাইট একই পদার্থের দুটি ভিন্ন রূপ। অন্যদিকে হীরা গ্রাফাইটের উচ্চ তাপ এবং তাপমাত্রার অধীনে গঠিত হয়। তো এই ছিল আজকে আমাদের হীরক এবং গ্রাফাইটের পার্থক্য। আশা করি ভিডিওটাতে যে পার্থক্যগুলো আমরা আলোচনা করলাম সেগুলো বুঝতে পারছো। সবাইকে রিকোয়েস্ট করবো, যারা আমার চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করো নাই, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।